এ কি রে, এই ঘন জঙ্গলের মধ্যে মেয়েটার হাতে কি করলি? তোর কি রে? তুই বোতল কুড়িয়ে বেড়াচ্ছিস, বোতল কুড়িয়ে বেড়াগা। ঠিক আছে তুই দাঁড়া। পাড়ায় সবাইকে যদি না বলি আমার নাম সুজন না। লালন, ও যদি সত্যি সত্যি পাড়া থেকে লোক ডেকে নিয়ে চলে আসে, আমরা তো বড় ফাঁসা ফেসে যাবো রে। বুলবুল, হ্যাঁ। পকেটে টাকার বান্ডিল আছে, হ্যাঁ। আর মুখে ছুড়ে মার। এই চলে। আরে ভালো ভালো মানুষ টাকা পেলে মুখ চুপ হয়ে যায়, আরে এ তো শালা গরিবের বাচ্চা। সে তো ঠিক আছে, কিন্তু আমাদের এই বডিটা তো ফেলার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা? আর হে চিন্তা করছেন কেন? এখানে লেন, এই বস্তার ভিতরে ভর দেন। দেন দেন, ভর দেন, কোনো চিন্তা নাই। হেই, মাল তো বস্তায় ভরা হয়ে গেল, মালটা ফেলবো কোথায়? তাও তো ঠিক। আরে আমার এই এলাকায় সব চিনা, আপনি আমার সাথে চলেন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, চল, 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 এই, চল। ঠিক আছে। আসেন, ওদের ওদের ওদিক দিয়ে এসেন, এসেন 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 এসেন। এই সামনে পাহাড় আছে, এসেন। আর কত দূর রে? ওই সামনে পাহাড়ের নিচে জঙ্গল, ফেলে দিলে কেউ টেরই পাবে না। এসেন। তুই সামনে আগে চ। এই দেখো দেখো, ও দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো। আমি আর পাচ্ছি না, যাহাই ভারী কেউ লে। এই লালন, তুই লে। ওই পাহাড়ে যে গড়ে ফেল দেবা, কেউ বুঝতেই পারবে না। চলো চলো। আর বকিস না, চত। এ ধর না রে। নামা নামা নামা। এ সাজান, মালটা দে তো। হেলে। আরে হ্যাঁ, তোর কাজে না খুব খুশি হলাম। লে একটা গিফট রাখ। কি? আরে রাখ রাখ, পরে যে দেখবি। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। পাড়া কাকা বলিস না জানে। কত হলো দাদা? ওই আপনার হয়েছে 6520 টাকা। লেন। ঠিক আছে, এই আপনার মালগুলো নিয়ে যান। আব্বা, এ তোমার লেগে আর বোনের লেগে একটু বাজার করলে আসনু। তুই জামা কাপড় কিনে আসলি ঠিক আছে, তো তুই টাকা পয়সা কোথায় পালি? চিন্তা টিন্তাই করে আসলি নাকি? লেও বে চিন্তায় ফিন্তাই। আর তুমি বকুই না, তুমি বোনকে টাকা দাঁড়ি, জামা কাপড় তোর দিতে বোন হবে। না এসে সকালবেলা স্কুল গিয়েছে 10টার সময়, এদিকে যে সন্ধ্যে হতে চললো, কই এখনো পর্যন্ত তার তো কোনো পাত্তাই নাই। শোন, আমার খুব চিন্তা হয়েছে, তোর বোন কোথায় আছে আমি খুঁজে নিয়ে না আসি। না, তুমি চিন্তা চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। কোনো বান্ধবী টান্ধবী বাড়ি হয়তো আটকে গেছে। তুমি এক কাজ করো, আমার বিরাট পানি পিয়াস লেগেছে, তুমি এখন পানি দাও আব্বা। ঠিক আছে, তুই বস ওখানে, আমি পানি নিয়ে আসছি। এগুলা তুলো আব্বা, আর এখন পানি দাও। হ্যাঁ দে, তুলছি। হ্যাঁ ঠিক আছে। তিন চার বছর ধরে কোনো গিফট দিসনি, এবার কিন্তু একটা দামি গিফট লাগবে। এই মুহূর্তে তো আমার কাছে দামি গিফট, হ্যাঁ এই মুহূর্তে তো দামি গিফট আমার কাছে কিছু নাই। তবে এই মায়ের স্মৃতি শেষটুকু আছে, এটা তুই রাখ। মা মানে তো সে তোরই। তুই মায়ের শেষ শেষটাও দিয়ে দিবি? আরে এ তো সামান্য মালা, আমি তো তোর জন্য জানটাও দিয়ে দিতে পারি। তার দিয়ে মিষ্টি খাওয়া। সুজন, কই রে সুজন? এই সুজন! আব্বা ভুলে গেছে আমার
আমার বড় ভুল হয়ে গেছে আব্বা। বলেছে বল আমাকে, কাঁদছিস কেন? আরে কি হয়েছে বলবি তো, শুধু শুধু না আব্বা, কাঁদছিস কেন? আমার বড় ভুল হয়ে গেছে। আমাদের মা বোনেরা সুরক্ষিতভাবে রাস্তাঘাটে আজকাল ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। আমাদের সমাজে কিছু কিছু রাক্ষসের মতন মানুষ আছে, সেই সব মানুষদের জন্য সমস্ত পুরুষ জাতির নাম খারাপ। সেই সব রাক্ষসরূপী মানুষের কাছ থেকে আমাদের মা বোনেদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তো আসুন সেই সব মানুষের সাহায্য না করে আমরা সবাই মিলে রুখে দাঁড়াই। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।